আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত সপ্তাহে পাস্ট টেন্স এবং সহি ফাইল মাদি ও সহি এই নিয়ে আলোচনা করেছিলাম এবং তাদের বিভিন্ন ধরনের যে চেঞ্জ হয়, হ্যাঁ, এর উপরে, মানে নাম্বার অফ পারসন এবং সে কোন পুরুষ, প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ না তৃতীয় পুরুষ, হ্যাঁ, মানে তার উপর যে চেঞ্জ হয় সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা আর কিছুই আলোচনা করব না ব্যাকরণ সম্পর্কে। আজকে শুধু আমরা কোরআন থেকে এর উদাহরণ দেখব। আচ্ছা, সুন্দর। গত সপ্তাহে আমরা ফাআলা সম্পর্কে আলোচনা করেছিলাম। তো তাহলে কি কোরআনে এসেছে শব্দটি আলাম তারা, আলাম তারা কাইফা, আলাম তারা কাইফা ফাআলা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل? কি মানে? Did you not consider how your fosterer dealt with the owners of the elephant? সূরা ফিলের 1 নম্বর আয়াত, 105 নম্বর সূরা 1 নম্বর আয়াত, 105 নম্বর সূরা 1 নম্বর আয়াত। আলাম তারা কাইফা ফাআলা, আলাম এটা আলোচনা করেছি। হাদা হাল আর প্রশ্নসূচক শব্দ। আলাম ইজন্ট নট, এরকম এটার মানে হবে আলাম তারা, হ্যাভ ইউ নট সিন। এই যে তারা, এটা হচ্ছে একটা ভাব। কি কাইফা, কাইফা মানে হচ্ছে কেমন, এটা হচ্ছে একটা ইসম ফেল ইস্তেফাম। কি এই ইসমে ইস্তেফাম, হ্যাঁ, কাইফা। ফাআলা, এই যে ফাআলা, হি ডিড। রব্বুকা, ইয়োর লর্ড, তোমার লর্ড। বি with ashab, the partners, সাহিব মানে হচ্ছে একজন পার্টনার, আসহাব মানে হচ্ছে বহুত পার্টনার। এটা আমরা যে সাহাবী বলি, আসহাবে রাসূল, এটা একই শব্দ। আসহাবুল ফিল মানে হচ্ছে হাতি, আরবিতে হাতিকে বলা হয় ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তুমি কি দেখনি তোমার প্রতিপালক, তোমার রব কেমন করেছেন হস্তি বাহিনীর সঙ্গীদের সঙ্গে। হস্তি বাহিনী এখানে নাই, এখানে নাই, বাহিনীর কোনো শব্দ নাই। ওটাকে তাফসিরে তরজমায়ে তাফসির বলা যেতে পারে, মানে ওটা ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু এখানে ফিলি আছে। কোনো জয়স মানে হচ্ছে সৈন্য সামন্ত, সৈন্য সামন্ত, আস্কারি, আস্কারি মানে হচ্ছে মানে কি বলবো, যুদ্ধ সংক্রান্ত, এরকম কোনো শব্দ নেই। হাতিদের সঙ্গী সাথীদের সাথে তোমার রব কেমন ব্যবহার করেছেন। তাহলে ফাআলা। পরের উদাহরণ, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। সূরা বাকারার 3 নম্বর আয়াত কি? الذين يؤمنون
الذين يؤمنون بالغيب ويقيمون و ومما 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 رزقناهم ومما رزقناهم ينفقون الذين যারা يقيمون الصلاة الذين يؤمنون بالغيب যারা গায়বের উপরে ঈমান আনে يؤمنون بالغيب ويقيمون الصلاة এবং সালাতকে কায়েম করে ومما and from what is it is رزقناهم তাদেরকে রিজিক দেওয়া হয়েছে ينفقون হচ্ছে খরচ করে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন তাদের দ্বারা খরচকৃত হয় এটা তারিফ নয় এটা প্যাসিভ তো এখানে হচ্ছে রাযাকা রাযাকনা এই যে বললাম না রাযাকনা এই শব্দটি আসলে এটা এখানে যেহেতু এর সাথে হুম যুক্ত হয়েছে সেই জন্য এই আলিফটা উঠে গিয়েছে দিয়ে এটা একটু লম্বা আলিফ হয়ে গেছে এটা মানে আসলে এটা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন দিয়ে এই দুটো যোগ হয়ে গেছে الذين يؤمنون بالغيب وينفقون والذين يقيمون الصلاة والذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون For example, أن ساخط الله عليهم وفي الأعذار عذابهم
خالدون। 5 নম্বর সূরা সুসংবাদ 5 নম্বর সূরা হচ্ছে সূরা মায়েদা। أن ساخط الله عليهم وفي عذابهم خالدون, that Allah is displeased with them and they will stay in the punishment. সূরা মায়েদার হচ্ছে 80 নম্বর আয়াত। এটা আয়াতটা এরকম, আমি পড়ছি হচ্ছে হাফিজ মুনিরুদ্দিন আহমেদের অনুবাদ থেকে। তুমি তাদের মাঝে এমন বহু লোককে দেখতে পাবে যারা ঈমানদারদের বদলে কাফেরদের সাথে বন্ধুত্ব করতে বেশি আগ্রহী। তারা নিজেদের জন্য যা কিছু অর্জন করে সামনে পাঠিয়েছে তাও অতি নিকৃষ্ট। এ কারণে আল্লাহ তাআলা তাদের উপর প্রধান হয়েছে। এই লোকেরা অনন্তকাল ধরে আযাবেই নিমজ্জিত থাকে। এটা হচ্ছে হাফিজ মুনিরুদ্দিন সাহেবের অনুবাদ। সূরা যে দেখা যাবে না এখানে 80 নম্বর আয়াত। হ্যাঁ, এখানে আমি বলছি ترى كثيرا منهم يتولون الذين كفروا لبئس ما قدمت لهم أنفسهم أن سخط الله عليهم وفي العذاب هم خالدون। তাহলে আমাদের ভার কোনটা? এটা হচ্ছে এই যে সাখিতা। সাখিতা শব্দের অর্থ হচ্ছে কি? সাখিতা শব্দের অর্থ হচ্ছে ডিসপ্লেসড। হি ডিসপ্লেসড। displaced. Displaced. আর একটি উদাহরণ দিয়ে শেষ করে দেব। قال أنت فعلت هذا بآلهتنا يا إبراهيم। এটির একটু ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন আছে, তো আমরা খালি আয়াতটি আলোচনা করে ইনশাআল্লাহ নেক্সট যে আমাদের ক্লাস হবে তখন আমরা এখান থেকেই শুরু করব। قالوا أنت فعلت هذا بآلهتنا يا إبراهيم। 21 নম্বর সূরা 62 নম্বর আয়াত। মানে হচ্ছে they said, did you do this to our gods, O Ibrahim? এখান থেকেই আজকে আমরা আমাদের দার্স শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।